আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ভিডিওটা হচ্ছে ফ্রিজ কেনার পরে কিভাবে ফ্রিজ সেটিং করবেন এবং ফ্রিজে কিভাবে সেট করলে ফ্রিজটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাসায় ফ্রিজ সেটিং করার সময় এমন জায়গায় ফ্রিজটা রাখতে হবে যেন ওই জায়গায় সূর্যের আলো না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং ফ্রিজের পাশে যেন কোনো রকমের গ্যাসের চুলা অথবা গ্যাস সিলিন্ডার না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্রিজ এমন জায়গায় সেটিং করবেন যেন ফ্রিজের ডানে বামে এবং পিছনে 6 ইঞ্চি জায়গা ফাঁকা থাকে। ফ্রিজের ফ্ল্যাগটা ডাইরেক্ট সকেটে লাগাবেন, কোনো রকমের মাল্টি ফ্ল্যাগ ব্যবহার করবেন না, এবং যে জায়গায় লাগাবেন যেন সে জায়গায় আর্থিং থাকে সে বিষয়ে খেয়াল রাখবেন। ফ্রিজ কিনে আনার পর 2 থেকে 3 ঘন্টা ফ্রিজ খালি চালাবেন। ফ্রিজের থার্মোস্টার পজিশনটা সাথে দিয়ে রাখবেন, একেবারেই ম্যাক্সিমাম যেই পজিশনে আছে ওই পজিশনে দিয়ে মিনিমাম 3 ঘন্টা ফ্রিজটা খালি চালাবেন, কোনো কিছু রাখবেন না ফ্রিজে। 2 থেকে 3 ঘন্টা চালানোর পর ফ্রিজে খাবার রাখবেন। খাবার রাখার পর ফ্রিজের থার্মোস্টার পজিশনটা 1 থেকে 1.5 এর ভিতরে রাখবেন। ফ্রিজ পরিষ্কার করার সময় কখনোই মেটাল কিছু দিয়ে ফ্রিজ পরিষ্কার করবেন না। ফ্রিজে কখনো গরম খাবার রাখবেন না, সেক্ষেত্রে খাবারটাও নষ্ট হবে এবং ফ্রিজেরও সমস্যা হবে। ফ্রিজে কখনো অতিরিক্ত খাবার রাখবেন না, সেক্ষেত্রে ফ্রিজের বিদ্যুৎ বিল বেশি আসবে এবং ফ্রিজের খাবারটা ঠান্ডা হতে অনেক সময় লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।